ময়মনসিংহের সেই বিখ্যাত মান্ডা যে জমিদারের জন্য বানানো হতো, আমি কিন্তু সেই বাড়ির সামনে আছি এখন। তো এই সেই মন্ডা যেটা ময়মনসিংহের বিখ্যাত, আমরা এখন ট্রাই করব। শত শত বছর পুরাতন, এখনো দেখেন তাদের কারুকার্য কিরকম আছে, অনেক সুন্দর। যে আপনার এখানে পুরো বাংলাদেশের হচ্ছে যে কৃষি গবেষণা করা হয়। এই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ, যেটা প্রতিষ্ঠিত হয় 1962 সালে। তো আমি এখন আছি ময়মনসিংহের সেই বিখ্যাত জয়নুল আবেদিন শিল্পাচার্য স্মৃতি সড়ক। ওয়েলকাম ময়মনসিংহ এন্ড গাইস, আজকে আপনাদেরকে দেখাবো আমার চোখে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, এছাড়াও ব্রহ্মপুত্র নদ এবং পুরো ময়মনসিংহের কি কি বিখ্যাত সবকিছু। তাই অবশ্যই ভিডিওটি দেখতে হবে। ওকে, লেটস গো। সো আমরা এখন শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে ময়মনসিংহের সামনে আছি এবং আমরা এর ভিতর প্রবেশ করব। পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছি যে এখানে অনেক আঙ্কেলরা এখানে সকালে জগিং করতেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর জগিং চলতেছে। তো এখানে মূলত সবাই সকাল করে আসে, জগিং করে, দেখতে পাচ্ছেন আপনারা। সবাই এরকম সকালবেলা এখানে হাঁটাহাঁটি করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন সবাই এখানে হাঁটতেছে। তো আমি এখন আছি ময়মনসিংহের সেই বিখ্যাত জয়নুল আবেদিন শিল্পাচার্য স্মৃতি সড়কে, এবং এটা নিয়ে কিন্তু অনেক ইতিহাস আছে যে উনি অনেক আগে এসে ফ্রান্সে গেছিল এবং ফ্রান্সে ইংলিশ নিষিদ্ধ থাকার কারণে সে এরকম চিকেন খাইতে চাইছিল, বাট তারা বুঝতে পারতেছিল না। তো উনি হচ্ছে যে এরকম একটা নকশা এঁকে দিছিল তাদেরকে, তারপরে সেটা হচ্ছে যে তারা বুঝতে পারছে এবং তাকে সেটা খাইতে দিছে। তো একবার ভাবেন যে এই জয়নুল আবেদিনের কথা মনে পড়লে আমাদের কথা মনে পড়ে যায় সেই হচ্ছে যে ময়মনসিংহ বিভাগের কথা। এনি জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জে। এখানে হচ্ছে যে তার অনুদানে একটি সড়ক নির্মাণ করা হয়েছে, এখানে সবাই সকালবেলা হাঁটতে আসে এবং অনেক মানুষ তারা বিকেলবেলা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসে, দেখতে পাচ্ছেন। আর আমি এখন সেই জায়গায় অবস্থান করতেছি, জয়নুল আবেদিন শিল্পাচার্য স্মৃতি সড়কে। তো উনি কিন্তু মারা গেছে 1976 সালে 28শে মে, এবং এর পাশে কিন্তু আপনারা হচ্ছে দেখতে পারেন ব্রহ্মপুত্র নদ। তো একবার ভাবেন যে এই ময়মনসিংহের কথা মনে করলেই মনে পড়ে যায় আমাদের জয়নুল আবেদিন শিল্পাচার্যের কথা। আর এই পাশেই গড়ে উঠেছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। আর আমরা তার পাশ দিয়ে একটু হাঁটাচলা করতেছি এবং এখানকার মানুষের জীবনযাত্রা দেখতেছি। সকালবেলা অনেকেই হাঁটতে আসে এখানে, আর সামনে বাজার আছে, আমরা এখন বাজারের দিকে যাচ্ছি। ওকে, যাওয়ার পথেই দেখা হয়ে গেল একটা মুরব্বীর সাথে, তিনি এখানকার ইন্সপেক্টর এবং সকালবেলা হাঁটতে আসে। উনি কি রিটায়ার প্রাপ্ত নাকি? আচ্ছা, রিটায়ার করছে, বাট আঙ্কেল মনে হয় একটু মন খারাপ করে আছে, এই জন্য কথা বলতে চাচ্ছে না। ওই যে সামনে হাঁটতেছে, দেখতে পাচ্ছেন। আর এই যে তার সবাই ফ্রেন্ড, আপনার সবাই ফ্রেন্ড সার্কেল এখানে হাঁটতে আসেন সকাল করে। তো এই ব্রহ্মপুত্র নদীর কিন্তু একটা ইতিহাস আছে। এটার সৃষ্টি হচ্ছে যে আপনার তিব্বতের কৈলাস থেকে, যেখানে আমার প্রাণপ্রিয় ট্রাভেলার সালাউদ্দিন সুমন ভাই গিয়েছিলেন। তো আমি সেটার পাশ দিয়ে হাঁটতেছি এবং এটার উৎপত্তি হচ্ছে সেই কৈলাস থেকে, কৈলাস পর্বত তিব্বত থেকে, এবং সেখান থেকে ভারতের লাগানান দিয়ে, এরপরে হচ্ছে যে আসাম দিয়ে, তারপরে ধুবড়ি দিয়ে পঞ্চগড়ে প্রবেশ করে এবং সেখান থেকে হচ্ছে যে এই ঘুরে ঘুরে ময়মনসিংহে চলে আসছে, এবং এটাই আবার যে মিলিত হয়েছে সেই মেঘনা নদীর সাথে, এবং তারপরে হয়ে গেছে আপনার হচ্ছে যে বঙ্গোপসাগরের সাথে মিলিত। তাহলে একবার ভাবুন যে এই প্রকৃতি, এই নদী নালা কিভাবে সৃষ্টি হয়, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন চার দোকান, আর এই পাশে ব্রহ্মপুত্র নদ, দেখতে পাচ্ছেন সবাই এখানে চা খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? সবাই ফ্রেন্ড সার্কেল না, প্রভাতী? ও আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন তারা আছে জয়নুল আবেদিন পার্ক ময়মনসিংহ প্রভাতী, তারা। ও আচ্ছা, ইনি হচ্ছে সভাপতি আঙ্কেল।
তো আপনারা সবাই এই যে একসাথে আছেন শীতের সকালে, কেমন লাগে আপনাদেরকে? আমাদের খুব ভালো লাগে, খুব ভালো লাগে না? শারীরিকভাবে খুব আচ্ছা, সবাই এখানে হচ্ছে যে জগিং করে। একটা সংগঠন, সকালে ব্যায়াম করি। এখানে বয়স্ক, রিটায়ার্ড পারসন, চাকরিজীবী সকল ধরনের লোকজন আমাদের এই প্রবাসী সদস্য, 100-র উপরে সদস্য আছে। এরা সকালে ব্যায়াম করে এবং মানসিক স্বস্তি পায়। একটা দেখেন একদম মানে উৎসব মুখর একটা পরিবেশ হয়ে গেছে, মানে সকালবেলা সবাই এখানে জগিং করে শরীর স্বাস্থ্য ঠিক রাখে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে সবাই বেশিরভাগ ইটার পার্সন সবাই এখানে সময় কাটায়। দেখেন এই বয়সে তারা হচ্ছে যে টাকা পয়সা জীবনে বড় কিছু না, এই বয়সে সবাই একসাথে আছে, বন্ধুরা সবাই একসাথে মিলে আড্ডা দিতে পারতেছে, এটাই জীবনে বড় কিছু পাওয়া। না, চা খাবো পরে, সমস্যা নেই। 90 বছর, আপনার বয়স 90 বছর? না না, আমার 68 চলছে। 68 বছর? তো দেখতে পাচ্ছেন ভাই আপনারা যে তার বয়স 68 বছর এবং সে তারপরেও এখানকার সবার লিডার, সভাপতি হয়েছে এবং তাকে দেখে একদম 18 বছরের জোয়ানের মতো লাগতেছে। স্ট্রং কত দেখেন, গায়ের চামড়াগুলো একদম তরতাজা আছে। তো গাইস, তো কাকে থাকেন আসি, চলে যাই। চা পরে আবার খাবো সামনে। আর এই পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদ দেখতে পাচ্ছেন, এই পাশে তারা হচ্ছে যে বাজারের মতো একটা গঠে উঠেছে, সামনে বাজার আছে না ভাই? ওই সামনে বাজার আছে, আর এই পাশে তারা চার দোকান আছে, এখানে অনেক কলেজের পোলাপান, ভার্সিটির পোলাপান আসে, চা খায়, ফ্যামিলি নিয়ে আসে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এখন এখানে বিদায় নিয়ে বাজারের দিকে যাব। তো আঙ্কেল ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, দোয়া রাখেন আমার জন্য। আমি বগুড়া থেকে আসছি। বগুড়া থেকে আসছি। আপনাদের যাওয়া হয়েছিল কখনো বগুড়াতে? হ্যাঁ, তারেক ভাইয়ের। তো ঠিক আছে আঙ্কেল, থাকেন, ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ, দোয়া রাখেন। তো গাইস, আমরা এখানে তাদের সাথে কথা বললাম এবং আমরা এখন বাজারের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে তারা মূলত মানে শেষ বয়সটা উপভোগ করার জন্য আসে এখানে সবাই বেশিরভাগ সবাই তারা রিটায়ার প্রাপ্ত এবং এখানে আসছে তারা সকাল করে শরীরটা একটু ভালো রাখার জন্য, মনটাকে ফ্রেশ রাখার জন্য। তো আমরা এখন বাজারের দিকে যাচ্ছি, চলেন যাওয়া যাক। তো আমি দেখতে দেখতে বাজারের কাছে চলে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছেন তো এখানে নদীকে কেন্দ্র করে বাজার বসে গেছে এবং সামনে হচ্ছে যে আমরা ঘুরে আসলাম জয়নুল আবেদিন শিল্পাচার্য স্মৃতি সড়ক থেকে। তো এখানে সবাই বাজার করতে আসে, দেখতে পাচ্ছেন মেয়ে ছেলে সবাই সমান সংগ্রামী এখানে বাজার বসাইছে। দেখেন ডিম, কত সবজি দেখতে পাচ্ছেন আপনারা। আর এই বাজারের নাম হচ্ছে যে কৃষির বাজার। তো আমরা একটু নিচে যাই, দেখি। এই যে দেখেন টাটকা টাটকা সব বড়ই, কাঁচামরিচ সবকিছু আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন সিমের বিচি, এগুলো। তো তারা এখানে মূলত হচ্ছে যে সকালবেলা হাঁটতে এসে বাজার করে এবং হচ্ছে যে তাদের হাঁটার পাশাপাশি বাজারও হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশে হাঁস। ভাইয়া এগুলো চীনা হাঁস না ভাইয়া? এগুলো কি হাঁস? চীনা হাঁস না? এটা তো চীনা হাঁস। এটা কি পিস ভাও না কেজি ভাও বিক্রি করেন? পিস ভাও। ও আচ্ছা। আর এগুলো কিন্তু সব এই যে পাশে ব্রহ্মপুত্র নদীর মাছ। ভাই এগুলো কি নদীর মাছ? বড় ভাই নদীর মাছ? আচ্ছা, নদীর না, পুকুরের মাছ এগুলো। এই যে একটা আঙ্কেল মাছ কাটতেছে। এগুলো কি নদীর মাছ আঙ্কেল? পুকুরের মাছ। আচ্ছা আচ্ছা। তো এগুলো হচ্ছে পুকুরের মাছ। এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে। তো আমরা এখন একটু উপর দিকে উঠবো, যে বাজারের পাশে এখানে খেলাধুলা করতেছে বিভিন্ন কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে ফুটবল খেলা হচ্ছে আর এই পাশে ক্রিকেট খেলা হচ্ছে। আসলে এটা শরীরের জন্য অনেক উপকারী আমাদের। আর ওই যে সামনে ওটা দেখা যাচ্ছে ময়মনসিংহ সার্কিট হাউস। আমি জানি না এই মাঠের নাম কি, তবে সামনে সার্কিট হাউস ময়মনসিংহ, সম্ভবত ময়মনসিংহ এর কোনো হচ্ছে যে সার্কিট হাউস মাঠ হতে পারে। তো আমরা এখন আছি বাংলাদেশের পুরাতন এবং ঐতিহ্যবাহী ময়মনসিংহ মেডিকেল কলেজে। এই যে দেখতে পাচ্ছেন সামনে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই যে দেখুন ভিতরের প্রবেশ মুখ। এখানে ভুটানের প্রধানমন্ত্রী লটে সেরিং 1991 সাল থেকে 1999 সাল পর্যন্ত পড়াশোনা করে তারপরে উনি হচ্ছে যে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবং একটাবার ভাবুন যে এখান থেকে পড়াশোনা করে সে ভুটানের প্রধানমন্ত্রী হয়ে গেছে, এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের একটা বিষয়। তো সামনে যাই। আর এই যে সামনে এটা হচ্ছে যে কলেজ গেটের প্রধান ফটক। এই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ, যেটা প্রতিষ্ঠিত হয় 1962 সালে। এবং এখানে কিন্তু আর এই পাশে হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। যে একবার দেখুন কত সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার ক্লিন। যে এখান থেকে একজন একজন দেশের রাষ্ট্রপতি হয়ে গেছেন, এই সেই কলেজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। আর এখানে দেখেন ফুলের বাগান অনেক সুন্দর। তো আমরা সামনের দিকে যাই। একবার ভাবুন যে ময়মনসিংহ জেলা থেকে এরকম হচ্ছে পড়াশোনা করে ভুটানের প্রধানমন্ত্রী হয়েছেন। এবং এখানে কিন্তু অনেক ভুটানি ছেলেমেয়েরা পড়াশোনা করে, এছাড়াও বাইরের নেপালের, ইন্ডিয়ার অনেক দেশের মানুষ এখানে এসে পড়াশোনা করে। এছাড়া বাংলাদেশের জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে পড়াশোনা করতে আসে। তো আমরা সেটাই ঘুরে ঘুরে দেখতেছি। এই যে দেখেন কত সুন্দর রাস্তাঘাট, ক্লিন পরিষ্কার। তো এই যে এখানে সবাই হচ্ছে যে চিকিৎসা নেওয়ার জন্য আসে, দেখতে পাচ্ছেন মেডিকেলের গেট। দেখুন কত মানুষ এখানে প্রতিদিন এখানে আসে তারা সরকারি সেবা পেতে। এই যে মূল ফটক এটা প্রবেশের। তো মানুষ এখানে আসতেছে প্রতিনিয়ত, এখানে মানুষজনেরা আসে। সো আমরা এখন এক্সিট হয়ে যাচ্ছি মেডিকেল কলেজ থেকে। এরপরে আমরা চলে যাব ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে, যেখানে বাংলাদেশের হচ্ছে বিভিন্ন কৃষি সম্পদের ধান, গম, ভুট্টা এগুলো নিয়ে গবেষণা হয়। তো ওকে আমরা যাই। তো এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা 1961 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রায় 1200 একর জায়গা নিয়ে এটা প্রতিষ্ঠিত হয়। ঢোকার শুরুতে এরকম ভিউ দেখতে পাচ্ছেন। দেখেন রাস্তাঘাটগুলো এখানকার কত পরিষ্কার ক্লিন। আর আমরা এখন যাচ্ছি খামারের পাশটায় ঘুরে দেখার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভার্সিটির শুরুর দিকে বিজয়ীদের স্ট্যাচু এখানে খাড়া করে রাখা হয়েছে। আপনাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে শহীদদের স্মরণে এখানে স্ট্যাচু করে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এগুলো কি উঠেছেন ভাই? ফুলের বীজ না? এগুলো আবার হচ্ছে যে আপনার আবার নতুন করে গাছ লাগাবেন না ভাই? ও আচ্ছা, এখানে একটু ছবি উঠানো যাবে তো না? আচ্ছা ভাই, ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মূর্তি এখানে শহীদদের স্মরণে রাখা হয়েছে। বাংলাদেশের ভিতর বড় হচ্ছে যে ইউনিভার্সিটি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে সব আগের যুগের দেওয়া হয়েছে, দেখেন রাষ্ট্রভাষা চাই, আহ বাংলার স্বাধীনতা শাসন চাই, এগুলো আর কি শহীদদের সব স্মরণে এখানে সবকিছু রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর পাশের ভবনটাই কিন্তু আপনার শিল্পাচার্য জয়নুল আবেদিন।
তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর স্ট্যাচু, আর এখানে শহীদদের সব করে রাখা হয়েছে, স্মরণে সবকিছু আর্ট করে রাখা হয়েছে একদম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাচু গুলো। আসলে আমাদের বাংলাদেশ 1971 সালে যখন যুদ্ধ হয় তখন আপনার হচ্ছে যে অনেকেই শহীদ হয়েছে, তাদের ভিতর হচ্ছে যে 7 জন সবচাইতে হচ্ছে যে সালাম, জব্বার, রফিক, এরকম 7 জন হচ্ছে যে বীর শ্রেষ্ঠ, তাদের স্মরণে এখানে মূলত এই স্ট্যাচুটা করে রাখা হয়েছে। এরপরে আপনাদেরকে ভিতরের সাইডটা দেখাবো, এই যে আপনার হচ্ছে যে খামার, তারপরে হচ্ছে যে এখানকার কৃষি চাষাবাদ সবকিছু দেখাবো। কত সুন্দর রাস্তাঘাট দেখেন, একদম ক্লিন পরিষ্কার রাস্তাঘাট, মানে কোনো নাই, হরন কিংবা ঝামেলা কিচ্ছু নাই। এই যে কত সুন্দর ক্লিন রাস্তাঘাট। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেন যে ভবনটা এই পাশে, সেটা তো আমরা এখন সেখানেই যাচ্ছি। ওকে, যাওয়া যাক। আমি এই মুহূর্তে হচ্ছে যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেন ভবনটার সামনে আছি, এই যে গ্রন্থাগার, এই যে দেখতে পাচ্ছেন গ্রন্থাগারের সামনে আছি, এবং এখান থেকে সামনের দিকে যাব খামারের দিকে। এই যে আমি এখন গ্রন্থাগারের সামনে আছি, কৃষি বিশ্ববিদ্যালয়ের মেন ফটক যেটা, সেটার সামনে ঘুরতেছি। এই যে এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতে পারবেন, অনেক ধরনের ফুল গাছ দেখতে পারবেন, যেগুলো বাংলাদেশের এখানে সংরক্ষিত করা হয়, এবং এখানে যারা পড়াশোনা করে তারা মূলত এইসব নিয়েই গবেষণা করে যে কিভাবে বাংলাদেশের হচ্ছে যে কৃষি সেক্টরে হচ্ছে ডেভেলপ করা যায়। তো দেখতে পাচ্ছেন কত ফুল গাছ এখানে, অনেক ধরনের গাঁদা ফুল আছে, এরপরে হচ্ছে যে বিভিন্ন ফুল দেখতে পাচ্ছি, নাম জানি না পুরোটার। ফুলগুলোর নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো ফুল, এটা চিনি, এটা হচ্ছে মোরগ ফুল বলা হয়, মোরগ গাছ। আর এখানে আরো অনেক ধরনের ফুল গাছ আছে। তো আমরা এখন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুসন্ধানের ভিতর দিয়ে যাচ্ছি খামারের দিকে। আর আপনি যদি ভিতরটা দেখেন, দেখেন কত সুন্দর একটা ডিজাইন ভাবে বানানো হয়েছে, দেখেন কত সুন্দর একটা ভবন। এটা হচ্ছে যে আমাদের ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরের, এখানে বিভিন্ন বিভাগ আছে। তো আমরা এখন এইরকম ভাবে যাচ্ছি খামারের দিকে। তো যাওয়া যাক, দেখেন কত সুন্দর, কত সুন্দর পরিষ্কার। আসলে বাংলাদেশে অনেক কিছু আছে ঘুরে দেখার মতো, যদি আপনি সেগুলো দেখতে পারেন। আর এটা হচ্ছে বাংলাদেশের পারমাণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা। এটা হচ্ছে যে আপনার এখানে পুরো বাংলাদেশের হচ্ছে যে কৃষি গবেষণা করা হয়, এই সেই কেন্দ্র। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে তারা হচ্ছে যে এই কৃষি ধান চাষ করতেছে না মামা, ধান গবেষণার জন্য এই যে প্র্যাকটিক্যাল কাজ চলতেছে ওখানে, দেখতে পাচ্ছি কত সুন্দর। আর আমরা এখন যাচ্ছি গরুর খামারের দিকে, ওই যে এই রাস্তা দিয়ে যাব আমরা। সো আমরা চলে আসলাম এই যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে গরুর খামারটা আছে সেখানে যাচ্ছি। আর এখানে এক ভাই যে খাবার দিচ্ছে গরুর জন্য। আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন শুয়ে আছে, রেস্ট করতেছে তারা। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি বিদেশি সব ধরনের গরু পাওয়া আছে এখানে। আর এখানে যারা পড়াশোনা করে তারা হচ্ছে মূলত এইসব বিষয় নিয়েই পড়াশোনা করে, কিভাবে বাংলাদেশের হচ্ছে যে কৃষি খাতে হচ্ছে যে ডেভেলপ করা যায়। আর এই পাশে দেখেন গরুর পাশাপাশি কিন্তু এখানে মহিষের অভাব নাই ভাই, দেখেন মহিষগুলো কত বড় বড় দেখতে পাচ্ছেন আপনারা। আর আমি সেটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো ওকে, আমরা দেখি। যদি আপনাদেরকে বলি, আমাদের হচ্ছে যে এই বাংলাদেশের ভিতরে ময়মনসিংহের যে কৃষি বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে যে এশিয়া মহাদেশের ভিতর দ্বিতীয় স্থান অর্জন করে আছে যে এই বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়। আর হচ্ছে যে এটা কিন্তু প্রায় যুদ্ধেরও 10 বছর আগে থেকে প্রতিষ্ঠিত করা এই বিশ্ববিদ্যালয়টি। তো আমরা ঘোরাফেরা শেষ করে এখন চলে যাব আমরা ময়মনসিংহের সেই বিখ্যাত মান্ডা খাওয়ার জন্য, মুক্তাগাছাতে। তো আমরা এখন এক্সিট হয়ে যাচ্ছি এখান থেকে। আর এই যে গেটটা এরকম। ময়মনসিংহের এটাই সেই জায়গা যেখানে উপর দিয়েও ট্রেন চলে এবং নিচ দিয়েও ট্রেন চলে। আপনারা অনেক দেশে দেখছেন, দেশ বিদেশে এরকম উপর দিয়েও ট্রেন চলে এবং নিচ দিয়েও ট্রেন চলে।
কিন্তু ঈদের সময় অনেক দুর্ঘটনার একটা কারণ হয়। তো আমরা এখন মুক্তাগাছা পৌরসভার সামনে যে দেখতে পাচ্ছেন, যেটা আহ, প্রতিষ্ঠিত হয় 1887 সনে, এবং এই পাশে দেখেন কত জ্যাম একদম। এই যে এটা হচ্ছে বাজার। আমরা এখান থেকে যাব সেই বিখ্যাত ময়মনসিংহের বিখ্যাত মন্ডা খাওয়ার জন্য। এবং এখানকার যিনি মহারাজা রাজা শশীকান্ত আচার্য, তার সকালের নাস্তা ছিল এই মান্ডা, এবং এই মিষ্টি কিন্তু 200 বছরের পুরাতন মিষ্টি। তো আমরা এখন মান্ডা খাওয়ার জন্য যাচ্ছি। এছাড়াও এই মান্ডা কিন্তু দেশ বিদেশে চলে যায় এখান থেকে, অনেক বিখ্যাত একটি খাবার। তো ফাইনালি আমরা চলে আসলাম গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান, এই যে দেখতে পাচ্ছেন। আর আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি, দেখি। এই যে দেখেন ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর। এই যে এখানে মন্ডা লেখা আছে, যে পাশে এইরকম। আর আপনারা যে কেজি দেখেন, 1 কেজি মন্ডার দাম হচ্ছে যে, যেটা ঘি সেটা হচ্ছে 1500 টাকা এরকম। আর সত্যি বলতে আমি এই মন্ডার দোকানে সর্বপ্রথম আসলাম, এর আগে কখনোই আসিনি। এবং এর আগে আমি বাংলাদেশের বিভিন্ন জেলার, যেমন নাটোরের কাঁচাগোল্লা এবং কুষ্টিয়ার রসমালাই, টাঙ্গাইলের চমচম খাইছি, তবে এই মন্ডা নাকি ময়মনসিংহের বিখ্যাত মন্ডা। তো আমরা সেটা খাওয়ার জন্য এখানে আসলাম। আর এটার যিনি প্রতিষ্ঠাতা, ইনি হচ্ছে যে গোপাল পাল, যার মৃত্যু হচ্ছে 1314 বাংলা। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে মন্ডাগুলো রাখা হয়েছে। আর এই যে এখানে তাদের হচ্ছে যে পুরুষদের ইয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখন এখানে খাবো। এই যে দেখেন এখানে দূর দূরান্ত থেকে সবাই মন্ডা খাওয়ার জন্য আসছে এখানে। এবং এটা কিন্তু প্রায় 200 বছর একটা পুরাতন আগের একটা মিষ্টি, যেটা ময়মনসিংহের বিখ্যাত। তো আমরা এখন সেটা ট্রাই করব। তো এই সেই মন্ডা যেটা ময়মনসিংহের বিখ্যাত, আমরা এখন ট্রাই করব। আর এখানে কিন্তু 2 ধরনের মন্ডা হয়, একটা হচ্ছে চিনির এবং একটা গুড়ের। এই যে মন্ডা, দেখি ট্রাই করি কেমন। ডিফারেন্ট, অনেক মজার আছে। আমরা একটু গুড়েরটা ট্রাই করে দেখি। এই যে এটা হচ্ছে গুড়ের মন্ডা, ট্রাই করে দেখি কেমন এটা। মজা আছে গাইস। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কত দূর দূরান্ত থেকে তারা মন্ডা খেতে আসছে। তো আমরা এখন এক্সিট হয়ে যাচ্ছি। তো আমরা এখন যে ময়মনসিংহের যে বিখ্যাত মান্ডা রাজা শশীকান্ত আচার্যর জন্য বানানো হতো, সেই হচ্ছে যে রাজার বাড়ির সামনে আছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব, দেখি। এই যে মুক্তাগাছা জমিদার বাড়ি, দেখেন কোনো মানুষ নাই, একদম ফাঁকা। সেই শত শত বছরের পুরাতন এই ভবনটি এখনো দৃশ্যমান হয়ে দাঁড়িয়ে আছে, দেখেন কত সুন্দর। এই যে পাশে ফুল বাগান করা হয়েছে। তো এই যে দেখুন কত সুন্দর নকশা এখানে। এটা কিন্তু সেই আমলে বানানো, প্রায় 350 বছর আগের। এখানকার হচ্ছে যে যিনি রাজা শশীকান্ত আচার্য, ওনার হচ্ছে যে 99টা হাতি ছিল, যেটা 100টা কখনো পূরণ হতো না। সো ভিতরে যাচ্ছি আমরা, দেখেন। আর এপাশে দেখেন গলি এবং চিপা। এটা হচ্ছে তাদের সেই সময়কার জমিদারদের জলসাঘর ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এটা জলসাঘর ছিল সেই সময়কার রাজাদের, রানীদের হচ্ছে যে মন্দির ছিলেন, যেটার নাম হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। এবং হচ্ছে যে সেই সময়কে আপনার এই মন্দিরটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্থান অর্জন করেছিল বৃহত্তমের ভিতর দিয়ে। এবং
শত শত বছর পুরাতন, এখনো দেখেন তাদের কারুকার্য কিরকম আছে, অনেক সুন্দর। তো আপনারা যখন আসবেন এগুলো ঘুরে দেখবেন, দেখেন কত সুন্দর, এখনো সবকিছু ঠিক আছে। আর এই পাশে সবাই ছবি উঠাচ্ছে, ঘুরতেছে। আর এই যে এখানে দেখেন, এটা হচ্ছে নৃত্যশালা সে আমলে। অনেক নৃত্যশালায় দেখছি, বাট এটা হচ্ছে ঘুরন্ত নৃত্যশালা। যে সেই আমলের রাজাদের মাথায় কি রকম বুদ্ধি ছিল দেখেন, যখন নৃত্য করতো তখন হচ্ছে যে রাজারা এবং আশেপাশে আমন্ত্রণীয় অতিথিরা সবাই ভালোভাবে দেখতে পারতো। এই জন্য এই নৃত্যশালাটা বানানো, ঘূর্ণায়মান নৃত্যশালা। আর এই যে এই পাশে হচ্ছে যে জেলখানা, দেখেন কত চিপা ভাই, তো অনেক চিপা, মানে ওই সময় যারা অপরাধ করতো তাদের জন্য এই হচ্ছে যে শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। এই পাশটা যদি দেখি, লোহার ঘর, এটা কিছুটা দেখতে আমাদের বান্দরবনের সেই ঝুম ঘরের মতো। তবে এটা হচ্ছে যে প্রায় 350 বছর আগের হওয়ার কারণে অনেকটাই হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন নোয়াগুলো ক্ষয় হয়ে গেছে। একটা জিনিস দেখেন আপনারা, বাংলাদেশে ঘোরার মতো অনেক জায়গা আছে, যদি আপনারা ঘুরে দেখতে পারেন। এছাড়াও আপনারা হচ্ছে যে যখন ময়মনসিংহে আসবেন, এখানকার বিখ্যাত সেই মান্ডা খাবেন এবং এই জমিদার বাড়িগুলো ভিজিট করে যাবেন, দেখবেন শত শত বছরের পুরাতন। আমি এখন যেখান দিয়ে হাঁটাচলা করতেছি, এই পাশ দিয়ে আজ থেকে প্রায় শত শত বছর আগে রাজারা চলাফেরা করতো। আর এখানে সব এখন হচ্ছে যে পর্যটন স্পট হয়ে গেছে। তো আমরা একটু ভিতরে যাই। বিশাল বড় ভাই, এটা অনেক বড় একটা এক সময় এগুলো জায়গা দিয়ে রাজারা হাঁটা চলাফেরা করতো, আর সেখানে এখন শুধু স্মৃতি হয়ে আছে। আর এই যে এখানে কিন্তু হচ্ছে যে মুক্তাগাছা জমিদার বাড়ি ময়মনসিংহ, সংক্ষিপ্ত ভাবে তার হচ্ছে যে হিস্টোরি এখানে তুলে ধরা হয়েছে। সো আমরা এখন এক্সিট হয়ে যাচ্ছি, এবং আপনাদের কাছে ফুল ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন বার হয়ে যাচ্ছি এবং আমার এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আর প্লিজ গাইস, আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।